আল্লাহর নবী একদিন কালেমার দাওয়াত নিয়ে গেছে আবু জেহেলের বাড়িতে। কোন জেহেল? আর একবার বলেন, কোন জেহেল? আবু জেহেল ডাক দিয়ে কই, চাচা, ও চাচা। কই কে? কই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। কই কেন আইছস? ও চাচা একটা বার পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না আল্লাহু আকবার। আব্দুল্লাহর বেটার এই কালেমার দাওয়াত শুনে এদিকে নবীদের কলার চাপ করে ধরে নবীদের বাম গালে থাপ্পড় মারছে। আল্লাহ নবী আর এক গাল পাইতে দিছে। কই চাচা মারছেন যখন আর এক গালে মারে, তাও চাই জাহান্নামের আগুনে জ্বলে। আসতে বলে, আরে বাড়ির যা বউয়ের কাছে কয়েন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুইটা থাপ্পড় খেয়ে গালে হাত দিয়া নবীর কান দেয়ার ঘরের ভিতরে যায়, কেউ দেখে নাই। বীর আমির হামজার স্ত্রী দেখছে আল্লাহ নবী ঘরের ভিতরে যায়। ইয়া আল্লাহ নবী বিছানায় শুয়া ডাক দিয়া কই, আল্লাহ ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। মালিক, ও মালিক, সমস্ত নবীদেরকে পাঠাইছেন এই উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। সমস্ত নবীরা মার খাইছে, সমস্ত নবীরা দ্বীনের দাওয়াত দিছে। আমি মার খাইলে আবার খাবো, জেল খেটলে আবার খাবো, তাও এই উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচিয়ে ছাড়বো। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নবী পরের দিন আবার গেছে, যা ডাক দিয়ে কই, চাচা। কই কে? কই আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। কই কালকে কুপন খাইছস, হয় নাই, আবার আইছস? কথা কথা যারা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী গেছে ডাক দিয়ে কই, চাচা গো, ও চাচা একবার পড়ে নেন। চাচা যদি কোনো ব্যক্তি এই কালামে একবার পড়ে নেয় লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, ও চাচা দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি। চাচা গো এই কালেমা পড়তে পড়তে মারা গেলে আল্লাহ আপনার কবরে আযাব মাফ করে দিয়ে আল্লাহ আপনার জান্নাত দিয়ে দিবে। আবার আইছে ঘরের ভিতরে ডাক দিয়ে কই, শোন এদিকে আয়, আমি শুনছি তোর পিঠে নাকি মোহরে নবুত আছে। কই হ চাচা। কই তোর পিঠের মোহরে নবুত খানে কি আমার দেখাইবি? কই চাচা গো ওই মোহরে নবুত দেখলে কি আপনি কালেমা পড়ে মুসলমান হবে? মুসলমান হব কি হব না এটা আমার ব্যাপার, আগে বল তুই মোহরে নবুত দেখাবে কি না। এইবারে আমার নবী তো নরম দিলের মানুষ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতালাহুম। আমার নবীর দিলটা তো আল্লাহ নরম কইরা বানাইছে। আল্লাহর কোরআন মানে আল্লাহর কোরআন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীর দিলটা আল্লাহ নরম কইরা বানাইছে। আহা, আমার নবী বিশ্বাস কইরা যখন চাচার দুয়ারে দাঁড়াইছে, এই শয়তান তো শয়তানি বুদ্ধি, এই শয়তানের বাচ্চা টেকনিক কইরা ঘরের ভিতর থাইকা চামড়ার একটা চাবুক লইছে। আল্লাহর নবী ঘরের দরজায় এমন করে হাত তুলে দাঁড়াইছে। আল্লাহ মানে এইবারে আবু জেহেল ডাক দিয়া কয়, মোহাম্মদ গায়ের জামা খোল, হাতটা উঁচু কর, হাতটা নিচে নামাইবি না। আল্লাহর নবী যখন দাঁড়াইছে, এই নিষ্ঠুর আবু জেহেল ঘরের ভিতর থেকে একটা চামড়ার চাবুক লইছে। চামড়ার চাবুক লইয়া আমার নবীদের পিঠের ভিতরে তাস কইরা বাড়ি মেরেছে। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, কোনো দিকে নজর নেই। এই চাবুকের বাড়ি খাইয়া আমার মায়ের নবী, দয়ের নবী আ করে চিৎকার দিয়ে জমিরে বইরা গেছে। বাইরে এইদিকে নিষ্ঠুর আবু জেহেল এত মারা মারতেছে, আল্লাহ নবী মামা বাবা করে চিৎকার করে, কেউ দেখে নেই। বীর আমির হামজার স্ত্রী ঘরের দরজা থামড়ায় আর বলে, হাই রে, এই দুনিয়ার জমিনে আমার বাতিদা নবী মোহাম্মদের মা নাই, আমার বাতিদা নবী মোহাম্মদের বাবা নাই, এই বলো কি আমরাও কেউ নাই। আজকে আমির হামজা আসুক, আজকে মোহাম্মদের বিচার মানে আজকে আবু জেহেলের বিচার করে ছাড়ব, নতুবা আমি এইবারের খানা খাবো না। এ মুসলমান, এইবারে আবু জেহেল মারতে মারতে ও বাজান হাতের ভিতর থেকে চাবুক যখন খুলিয়া গেছে, বন্ধু আবু জেহেল একটা পাথর লইয়া আমার নবীদের হাতে মারল না, আমার নবীদের বুকে মারল না, পিঠে মারল না, আমার নবীদের কপাল বরাবর যখন একটা বাড়ি মারছে, কপালে লাগার পর বেলকি দিয়া রক্ত দুনিয়ার জমিনে পড়িয়া গেছে। আমার নবীজি
আ করে চিৎকার দিয়ে ডাক দিয়ে কই ওগো মালিক এই দুনিয়ার জমিনে আমার মা নাই, এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই। আল্লাহ গো এই দুনিয়ার জমিনে যদি আমার মা থাকতো, যদি আমার বাবা থাকতো, আমারে কি এইরকম করে কেউ মারতো? হাই রে বীর আমির হামজা বাড়িতে নাই। বীর আমির হামজা প্রতিদিনের নেই হরিণ শিকার করার জন্য বনে গেছে বাইরে। বীর আমির হামজা অন্যান্য দিনের নাই হরিণের দিকে তীর তাক করছে। কিন্তু বন্ধু কিতাবের লেখক লিখেছি বীর আমির হামজা যখন হরিণের দিকে তীর তাক করছে, 8 থেকে 10টি হরিণ ডাক দিয়ে কই আমির হামজা রে আমাদেরকে মারতে হবে না, আমাদেরকে ধরতে হবে না, আমরা একই সঙ্গে এতগুলো হরিণ তোমার বাড়ি যাইতেছি তোমার ভাতিজা নবী মুহাম্মদকে এক নজর দেখার জন্য। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, বীর আমির হামজা ডাক দিয়ে কই আসমানের মালিক আমি জীবনে কোনো দিন শুনি নাই বনের পশু কথা বলে। এ পাবনার বাবাদিরা রে, আপনারা জ্ঞানী মানুষ আওয়াজ করে বলবেন, আচ্ছা বলেন তো দেখি অন্ধ মানুষের চোখে আলো দেয় কে? জোরে বলেন কে? বোবা মানুষের মুখে কথা ফুটাই কে? বাজান রে বীর আমির হামজা এই কথা শুনিয়া তড়িৎ গতিতে ঘোড়ার পিঠে চড়ছে। ঘোড়ার পিঠে চড়িয়া ঘোড়ার লাগাম ধরে যখন টান দিতেছে, কিন্তু ঘোড়া অন্যান্য দিনের চাইতে দুগুণ বেগে দৌড়াইতেছে। এ বন্ধু বীর আমির হামজা ডাক দিয়ে কই ঘোড়া রে অন্যান্য দিন তো এত দূরে দৌড়াস নাই, আজকে কারণ কি এত দূরে দৌড়াইতাছ? ঘোড়া ডাক দিয়ে কই আমির হামজা রে তোমার বাতিদা নবী মুহাম্মদ ওই বনের হরিণের জন্য রহমতের নবী না, আমরা ঘোড়ার জন্য রহমতের নবী। মুসলমান বন্ধু কোন দিকে নজর নেই, দিল নরম করে দিবি। বীর আমির হামজা বাড়ির দোয়ারে দাইয়া যখন ঘোড়া থামায়া নামছে, বীর আমির হামজার বিবি ডাক দিয়ে কই স্বামী গো আমি তোমার একটা কথা বলতে চাই। বীর আমির হামজা ডাক দিয়ে কই বিবি রে তুই কি কথা বলবি? বনের পশু আমারে জানাইছে। আরে বিবি জলদি কইরা বল আমার বাতিদা মুহাম্মদ কই? কই দে নজর করিয়া দেখি মরুভূমির বালিতে ছোট্ট বাচ্চা মুহাম্মদ মা মা করে কান্দে। ডাক দিয়ে কই স্বামী আজকে আমি ওয়াদা করছি আজকে যদি আবু জেহেলের বিচার না করে তাইলে আমি আপনার ঘরের খানা খাবো না। এবারে বীর আমির হামজা 1 পা 2 পা করে যাইতেছে, আর আমির হামজার কানে আওয়াজ আসতেছে উম্মতি উম্মতি ইয়া রব্বি হাবিলি উম্মতি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরে এইবারে বীর আমির হামজা ওই জায়গায় যাওয়ার পরে আল্লাহ নবীর মাথায় যখন হাত দিছে, আমার মায়ের নবী ডাক দিয়ে কই চাচা এই যে দেখেন না গো চাচা এই দুনিয়ার জমিনে আমার মা নাই আমার বাবা নাই গো চাচা। ও চাচা গো দেখেন না আমারকে কেমন করিয়া আবু জেহেল মারছে। ও চাচা আমার যদি মা থাকতো, আমার যদি বাবা থাকতো, তাইলে কি আমাদেরকে এমন করিয়া মারতে পারতো? এ পাবনার বন্ধু, এ যুবক ভাইরা, এ মুরব্বী বাবারা রে, এ মা বোনেরা, এ যুবতী বোনেরা, আজকেও বাংলার জমিনে ইসলামের দাওয়াত দিতে যাইয়া কলিদার টুকরা মামুনুল হক, এরপরে আমার কলিদার টুকরা বড় ভাই মুফতি আমির হামজা কারাগারে, এদের মা বাপ কান্দে।
এদের সন্তান কান্দে, এদের স্ত্রী কান্দে, এদের কোনো অন্যায় নাই। অন্যায় হলো একটাই, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলা, মানুষগুলোকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়া। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধু, আল্লাহর নবী মা মা বলিয়া কান্দে, আব্বাই আব্বা বলিয়া কান্দে। আজকে এই ময়দানে অনেক যুবকের মা নাই, অনেক যুবকের বাবা নাই। আজকে এই খয়রন মাঠে আসার সময় আজকে কোন যুবক, কোন বাবা, কোন মা ওই কবরস্থানের ধার দিয়ে এসেছেন, ওই বাগানের ধার দিয়ে এসেছেন। কার জানি কলিজার টুকরা মা, কার জানি কলিজার টুকরা বাবা ওই কবর থেকে ডাক দিয়ে কই পুত্রে, কবরের ভিতরে আযাব হয় আর সহ্য করতে পারি না। আজকে আমাদের এলাকায় মুসাফির আলেমরা আসবে, আমি কবরে আইসা খবর পাইছি আলেমদের হাতে হাত রেখে দোয়া করলে আল্লাহ কবরে আযাব মাফ করে দেয়। আপনার বেইরা এ সুধানগরের বাবা দিরা আজকে ওই মায়ের ওই বাবার জন্য কোন কোন নেককার সন্তান আমি মুসাফিরের সঙ্গে দোয়া করবেন? দুই হাত উঠিয়া আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর! এ যুবক নজর কর, নজর কর, নাফরমান সন্তানগুলি হাত উঠাইবে না। এ মুসলমান বন্ধু, মুনাফিক সন্তানগুলো হাত উঠাইবে না, নেককার সন্তানগুলি হাত উঠাইবে, নাফরমান সন্তানগুলি হাত উঠাইবে না। আল্লাহ তুমি এই সন্তানদের মনের আশা বাসনাকে পূরণ করিয়া নাও। একটু আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আমিন। আর একবার বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরে, আজকে এই জায়গায় জানি না কার জানি মা নাই। আমার নবীজি মামা করিয়া কান্দে, ডাক দিয়ে কই চাচা গো, জন্মের পূর্বে বাবা হারাইছি, 6 বছর বয়সে মা হারাইছি। ভাইরি আমার এতিম নবীরে তারা কত কষ্ট দিছে বাবা, জানো না, জানো না। আমার নবী বলছে, এ পৃথিবীর মুসলমান শুনিয়া লো, আমি নবীকে এই কাফের বেঈমানগুলি কত কষ্ট দিছে। আমি নবী যখন নামাজে দাঁড়াইতাম, মরা মরা উটের বুড়ি আমি নবীদের উপরে চাপায়া দিত। শুধু তাই নয়, তাই নয়, আমি নবীজি যখন নামাজে দাঁড়াইতাম আমার গলার ভিতরে এমন করিয়া ফাঁস দিত, মনে হয় আমি নবীজি আর দুনিয়ার জমিনে বাঁচব না। ভাইরে, এই উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমার নবী শিয়ারে আবি তালেবের ভিতরে কারাগারে ছিল, বন্দী অবস্থায় ছিল। আমার নবীরে শিয়ারে আবি তালেবের ভিতরে আমার নবীরে পানি দেয় না, আমার নবীরে খাবার দেয় না। আমার নবীরে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া আমার নবী গাছের পাতা সিবিয়া সিবিয়া খাইতো আর ডাক দিয়ে কই, আল্লাহ আমার এই উম্মতগুলো কি তুমি জাহান্নামে দিও না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর মা নাই, ওই নবীর বাবা নাই। আমার নবী দেখো কেমন মায়ের পাগল ছিল, আমার নবী দেখো কেমন বাবার পাগল ছিল। আমার নবীর বয়স যখন ছিল 6 বছর বয়সে আমার নবীজি খেলার মাঠে যাইয়া মা মা করে চিৎকার করত, বাবা বাবা করে চিৎকার করত আর ডাক দিয়ে কই, মালিক এই ময়দানে কত সন্তানের বাবা আসে, কত সন্তানকে কোলে নেয়, কত সন্তানকে আদর করে, আমার বাবা কি আসবে না? আমার বাবা কি আমারে কোলে নিবে না? আমার বাবা কি আমারে আদর করবে না? এই কথা বলি আর ডুকরি ডুকরি কান্দে। একদিন মা আমিনা মুহাম্মদ নবীর কাছে আইছে, আইসা দেখি মায়ের নবী কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো আমার বাবা কি নাই? আমার বাবা কি আসবে না? আমার বাবা কি আমারে আদর করবে না? এ বন্ধু, এক পর্যায়ে মা আমেনা
ডাক দিয়ে কই বাবা গো আমি তোমার বাবার কাছে তোমারে লইয়া দামো। কয়েকদিন পর মা আমিনা বান্দি উম্মে আইমানকে লইয়া বাবার কবর দেখানোর জন্য আবওয়া নামক স্থানে যাইতেছে। মার বারবার আল্লাহর নবী মায়ের নবী ডাক দিয়ে কই মা আপনি না বলছিলেন আমার বাবার সঙ্গে আমার সাক্ষাৎ করাইবেন? ও মা কই 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 আমার আব্বা কই? মা আমিনা ডাক দিয়ে কই বাবা গো তুমি একটু সামনের দিকে চলো। বাইরে যেই জায়গায় আব্দুল্লাহর কবর আছে ওই জায়গায় দাঁড়াইয়া আমিনা ডাক দিয়ে কই বাবা গো তুমি না বলছিলা তোমার বাবারে দেখবা? ও বাবা ওই যে নজর করিয়া দেখো না ওই উঁচু পাথরের নিচে তোমার বাবা আছে। আল্লাহর নবী দূর দিয়ে যাইয়া ওই পাথরটা চাপিয়া ধরিয়া ডাক দিয়ে কই আব্বা তুমি কি আমারে কুলে নিবা না? তুমি কি আমারে আদর করবা না? এই পাথরটা ধরিয়া যখন কান্দে এ বন্ধু ডাক দিয়ে কই আব্বা আজকে এই ময়দানে কোন যুবকের জানি বাপ নাই, কোন যুবকের জানি মা নাই। এর যুবক আমার নবীও কিন্তু মা হারা ছিল, তুমিও কিন্তু মা হারা। আমার নবী এতিম, তুমিও কিন্তু এতিম রে বন্ধু। কিন্তু একটা কথা মনে করে রাখবা, মা যার নেই রে বাবু যার নেই রে এর মতন অসহায়, এর মতন এতিম আর কেউ নাই। মা যার আছে বাপ যার আছে এর মতন সুখী আর কেউ নাই রে বন্ধু। আমার নবীজি বাবার পাথর দরিয়া কান্দে আর ডাক দিয়ে কই মালিক ও মালিক আমার বাবা কি আসবে না? আমারে কি কুলে নিবে না? আমারে কি আদর করবে না? এই চিত্রখানা দেখিয়া মায়া মেনা জোর কইরা আল্লাহ নবীর উটের পিঠে উঠাইয়া মক্কায় যখন ফেরত যাবে, বাইরে ফেরত যাওয়ার সঙ্গে সঙ্গে ওই আবওয়া নামক স্থানে বালুর একটা ঘূর্ণিঝড়ের ভিতর পড়িয়া মা আমিনার গায়ে প্রচন্ড জ্বর। উম্মে আইমান মা আমিনার মাথায় পানি দিতেছে। এইদিকে আল্লাহ নবী বারবার ডাক দিয়ে কই মা গো ও মা গো তুমি এমন কেন করো গো মা? তুমি কি আমারে কোলে নিবা না? আমারে কি আদর করবা না? এই কথা বলিয়া আমার মায়ের নবী মায়া আমিনার গালে চুম্মা খায়, বারবার চাপিয়ে ধরে। এক পর্যায়ে আমিনা উম্মে আইমানকে ডাক দিয়ে কই উম্মে আইমান রে তোমার হাতটা একটু আমারে দাও। উম্মে আইমান যখন হাতটা দিছে মা আমিনা মুহাম্মাদের হাত লইয়া উম্মে আইমানের হাতে দিছে আর ডাক দিয়ে কই উম্মে আইমান রে আজ থেকে আমার মুহাম্মদ রে দেখিয়া রাখো। আমি আমিনা মনে কই এই দুনিয়াতে আর থাকবো না। ডাক দিয়ে কই আমিনা এই কথা বলিও না আমিনা, তুমি কেন কান্দো? ডাক দিয়ে কই উম্মে আইমান রে আজ থেকে আমার মুহাম্মদ এতিম হইয়া যাবে, কে আমার মুহাম্মদ রে গোসল দিয়ে দিবি, কে আমার মুহাম্মদ রে খাওয়াইয়া দিবি, আমার মুহাম্মদ রে কে ঘুমাইয়া দিবি, আমার মুহাম্মদ করে মা মা করিয়া ডাকবে। আমার মুহাম্মদের বাপ ছিল না, আমি মা এই মুহাম্মদ কি বাবার যন্ত্রণা কানা বুঝতে দিই না। আজ থেকে আমার মুহাম্মদ করে মা কবি কারে বাপ কইয়া ডাকবি। এই ময়দানে অনেক যুবক আছো কার জানি মা বলিয়া ডাকার মতন মা নেই, কার জানি আব্বা বলিয়া ডাকার মতন আব্বা নেই। আবার এমন যুবক আছে রে এই ময়দানে মাও নাই বাবাও নাই। এ বন্ধু আজকে
আজকে তুই কোন মায়েরে বলিয়া তুই থাকলি, আজকে তুই কোন বাবারে বলিয়া তুই থাকলি বাবা। যুবক ভাইরে, ওই মায়ের চাইতে আপন কেউ নাই রে বন্ধু, ওই বাবার চাইতে আপন কেউ নাই। এ বন্ধু, আমি আমার কথাই বলি, ঈদ বাঁধানো শেষ করার পরে 8 দিন 10 দিন 20 দিন, এরপরে 2 দিন 3 দিন পরে যখন বাড়িতে যাই, বাড়ির দরজায় যখন লক করি, বাড়ির মধ্যে ভাই ঘুমায়, ভাবি ঘুমায়, আরো কাদের মানুষগুলি ঘুমায়, কেউ আমার ডাকে সাড়া দেয় না। কিন্তু জনম দুঃখিনী মা আরে ভালো মতন হাঁটতে পারে না, এরপরও ডাক দিয়ে কই বাবা দাঁড়া দাঁড়া দাঁড়াই, আমি মা আসতেছি। আমি আমার মারে একদিন জিজ্ঞাসা করছিলাম, মারে এই বাড়ির ভিতরে সমস্ত মানুষগুলি ঘুমাই, মা তুই মা কেন ঘুমাস নাই রে মা? মা আমারে ডাক দিয়ে কই বেটা আমি মা কেন ঘুমাই নাই, আমি তোরে কেমন কইরা কমো, কিন্তু বেটা একটা জিনিস মনে কইরা রাখবি, তোর যেই দিন সন্তান হবে তুই বুঝবি আমি মা কেন রাত্রিবেলা ঘুমাই নাই। আমি বললাম মা রে কেন তুই ঘুমাস নাই রে মা? মাই আমারে ডাক দিয়ে কই বাবা রে, যদি কোনো মার 2টা 3টা 4টা 5টা সন্তান থাকে, একটা সন্তান যদি বাইরে থাকে, ওই সন্তান যতক্ষণ না পর্যন্ত বাড়িতে না আসে ততক্ষণ পর্যন্ত ওই মা কোনোদিন ঘুমাইতে পারে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবাইরা রে আমার, এই তো বাদান রে 1 মাস আগে হয়তো বা অক্টোবর মাসে হবে, আমি 5 দিনের সফর শেষ করিয়া আমি বাড়িতে যাইয়া ঘুমাইছি। বাইরে 10টা 11টার দিকে ঘুম থেকে উঠিয়ে আমি ব্রাশ করতেছিলাম, ইতিমধ্যে আমার ছোট্ট ছোট্ট 2টা বাস্তা ভাতিজি ডাক দিয়ে কই কাকু তুমি কি জিনিস আনছো আমাদেরকে দিবা না? আমি তাদেরকে জিনিস যখন দিছি, 2টা মাসুম বাচ্চা ডাক দিয়ে কই কাকু তুমি কি থাকবা না চলে যাবা? আমি ডাক দিয়ে কইলাম বাবা কি হয়েছে, কেন তোমরা এমন করতেছো? ওই ডাক দিয়ে কই কাকু তুমি যখনই বাইরে যাও দাদি রাত্রিবেলা ঘুমাই না, দাদি ঘরের লাইট জ্বালায় জ্বালায় থাকে। আমার বাবি একদিন আমারে ফোন দিয়ে কই আবু রাইহান কয়টা দিন হইল মা রাত্রিবেলা ঘুমাই না আবু রাইহান। আমি একদিন মার কাছে দিয়ে ডাক দিয়ে কই মারে তুই রাত্রিবেলা কেন ঘুমাস নাই রে মা? আমার মায় আমারে ডাক দিয়ে কই পুত তুই যখন বাড়ির বাইরে যাস, বাইরের বাইরে থাকি আমি মার কলিদা বানাইতে পারি না। পাবনার বাইরে রে সুধানগরের বাবা দিরা রে, আজকে ওই মা দার কবরে আছে, বাবু কার কবরে আছে জানি না, কার মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, কার বাবার কবরে জানি জাহান্নামের আগুন জ্বলে। মুরব্বী কোন মাইরে ভুলিয়ে আসো, যুবক তুমি কোন মাইরে ভুলিয়ে আসো? ওই মা তোমারে আমারে মানুষ করতে লাইগা সুদকে সুদ বলিয়া গণ্য করে নাই, ঘুষকে ঘুষ বলিয়া গণ্য করে নাই, হারামকে হারাম বলিয়া গণ্য করে নাই। এ যুবক বন্ধু, একদিন তুমি আমি ছোট্ট ছিলাম, ওই মা ওই বাবা তোমার আমার জন্য তোমারে আমারে ঘুমায় রেখা, মা আর বাবা ওযু করছে নামাজ আদায় করবে, ওই সময় তুমি আর আমি ওয়া ওয়া করে কাঁদছি। জনম দুঃখিনী মার বাবা ফজর পরে নেই, জোহর পরে নেই, আসর পরে নেই, মাগরিব পরে নেই, এমন করতে করতে তোমার আমার প্রস্তাব পায়খানার নাপাকির কারণে মা বাবা কত ওয়াক্ত নামাজ কাজা করছে, ওলামা হুজরতেই দাগাই আছে, জিজ্ঞাসা করে দেখবেন 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুম্বা জাহান্নামে জ্বলতে হবে। জানি না কার মায়ের কবরে আযাব,
কার বাবার কবরে আলাপ, কার মা জানি ডাক দিয়ে কই পুত এই কবরে সাপের ডুমসুম সহ্য করতে পারি না, এই কবরে আর আগুন সহ্য করতে পারি না। ওই মায়ের জন্য, ওই বাবার জন্য সোজা পথে থেকে আল্লাহর কোরআন মানতে কোন কোন সন্তানরা দিয়াছেন, দুই হাত উঠিয়া আল্লাহরে দেখা লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি নজর কইরা দেখো এই বান্নাগুলি আজকের দিনে বাঁকা পথগুলি ছেড়ে দিয়া তোমার কোরআনের পথে আসবে। আল্লাহ তুমি এই সন্তানদেরকে কবুল কইরো, আল্লাহ বাবাদেরকে কবুল কইরো, আল্লাহ মাদেরকে কবুল কইরো। ভাইরি হাতটা নামায় দেন, আপনি আমি এই কোরআনের পক্ষে থাকবো। বাদানরি এই জায়গায় অনেক বাবা এসেছেন, ভাইরি কারদানি মা কবরে, কারদানি বাবা কবরে। বন্ধু এ মুসলমান, আজকে এই সন্তানগুলো যুব সমাজের সন্তান, এরা কোন মায়ের সন্তান গো? যেই মায়ের সন্তান তো ইচ্ছা করলি আজকের এই জায়গার ভিতরে গানের মঞ্চ বানাইতে পারতো, কৌতুকের মঞ্চ বানাইতে পারতো, বেশ্যাখানা থেকে মাগি নিয়ে এসে নাচাইতে পারতো, কিন্তু তা করে নাই, তা করে নাই। এদের মা বাবা কত ধন্য, যেই মা বাবার সন্তানগুলি আজকে আল্লাহর কোরআন নিয়ে ওলামায়ে কেরামদেরকে নিয়ে আজকে আনন্দ করতেছে। রে বন্ধু, এই কোরআন নিয়ে আপনার আমার আনন্দ করার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নেই, দিল নরম করে দিবেন। এইবারে আল্লাহর নবী কান্দে, এইবারে বীর আমির হামজা চলে এসেছে। বীর আমির হামজা এই জায়গায় দাঁড়াইয়া ডাক দিয়া কই বাতি দা, আজকে আমি তোর চাচির কাছে ওয়াদা করছি, ও বাতি দাও, আজকে আবু জেহেলের বিচার করে ছাড়বো, নতুবা আমি বাড়িতে যাব না। তোমার চাচি আমার ঘরের খানা খাবে না। পাবনার বাবা দিরা রে, এইবারে বীর আমির হামজা যখন যাইতেছে, আল্লাহর নবী হাতটা চট করে ধরিয়া ডাক দিয়ে কই চাচা গো, আপনি জানেন আবু জেহেলকে মারলে আমি খুশি হব, আমার চাচি খুশি হবে, এর চাইতে বেশি খুশি হব আপনি যদি এক আল্লাহর ইবাদত মেনে নেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ও চাচা, আমার আল্লাহ, আমার মালিক, আমার এই দুনিয়ার জমিনে আমাকে রহমতের নবী হিসাবে পাঠাইছে। আমি নবীজি কাফেরদের জন্য রহমত, ইহুদি নাস্তিক মুরতাদদের জন্য রহমত। আমি নবীজি মুসলমান নারী পুরুষদের জন্য রহমত। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। লিল্লাহি তাকবীর। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কথা বলেন ঠিক কিনা? নবী আমার মদিনার বুলবুল, দয়ার আল্লাহ ভালোবাসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। নবী আমার মদিনার বুলবুল, দয়ার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীদের প্রেম না থাকলে, ওই নবীদের প্রেম না থাকলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝ
বুঝিবে আমার দয়ার নবীর শান। একটু বলেন না, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর। একটু বলেন না বাবা, একটু বলেন না, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা